BLA-2 নিয়ে কড়া নির্বাচন কমিশন। এসআইআর শুনানিতে সেখানে BLA-2 দের না ঢোকার নির্দেশ। জেলা শাসক ডিজিকে নির্দেশ কমিশনের। BLA-2রা শুনানি কেন্দ্রে ঢুকলেই পদক্ষেপ নিতে হবে, এমনটাই নির্দেশ কমিশনের তরফ থেকে। কি কড়া নির্দেশ এ বিষয়ে কমিশনের, আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে প্রত্যেকটি জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের BLA-2 দের ঢোকা নিয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে কোনোভাবেই শুনানি কেন্দ্রে BLA-2রা ঢুকতে পারবেন না। BLA-2রা যদি ঢোকেন এবং এই সংক্রান্ত রিপোর্ট যদি এসে পৌঁছায়, তাহলে তার দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, AERO এবং BLO-দের, কারণ তারাই শুনানি কেন্দ্রের দায়িত্বে রয়েছেন এবং জেলা শাসকদের নিশ্চিত করতে হবে যে কোনোভাবে শুনানি কেন্দ্রে BLA-2রা যাতে না ঢোকেন। পাশাপাশি রাজ্য এবং কলকাতা পুলিশের কমিশনার দুজনকেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে কিছুক্ষণ আগেই বার্তা দেওয়া হয়েছে এবং তাদের দুজনকেই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে যে জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন হচ্ছে কোনোভাবেই শুনানি কেন্দ্রে কোনো রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরা যাতে না ঢোকে এবং সেই জন্য পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা যাতে রাখা হয় শুনানি কেন্দ্রে। তুমি জানো যে শুনানি শুরুর আগে থেকেই রাজ্য পুলিশের যিনি নোডাল অফিসার, যিনি নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রাখেন, তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশনের তরফে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে শুনানি কেন্দ্রগুলি যাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে এবং দুই, কোনোভাবেই যাতে শুনানি বন্ধ না হয় এবং শুনানি প্রক্রিয়া যাতে চলে। যেহেতু রাজ্য পুলিশের বিশেষত জেলাগুলিতে এবং কলকাতার যদি পিছনে কলকাতা পুলিশের কর্মীরা রয়েছেন, ফলত সেই জায়গা থেকে যাতে নিরাপত্তা ব্যবস্থা থাকে এবং কোনোভাবেই যাতে শুনানি বন্ধ না হয় সেটাও নিশ্চিত করতে হবে। এবং জাতীয় নির্বাচন কমিশনের কি গাইডলাইন রয়েছে সেটা রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকেও মনে করিয়ে হয়েছে বলে কমিশনের খবর। একদিকে যেমন বিভিন্ন জেলা শাসকদের জানিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবেই BLA-2রা ঢুকবে না এবং যদি ঢোকে তাহলে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। সেই শাস্তিমূলক পদক্ষেপ হবে সংশ্লিষ্ট জেলার বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাডিশনাল ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং BLO-দের বিরুদ্ধে, এবং তার সাথে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো যে জাতীয় নির্বাচন কমিশনের কি গাইডলাইন রয়েছে BLA-2 ঢোকা নিয়ে এবং এটাও নিশ্চিত করতে হবে যাতে পুলিশি নিরাপত্তা পর্যাপ্ত থাকে, এসআইআর শুনানি প্রক্রিয়া যাতে স্বাভাবিকভাবেই হয়।